الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وعلى آله وصحبه ومن تبعه بإحسان أجمعين أما بعد দূরে কাছে দেশে প্রবাসে যারা দেখেন থেকে দেখছেন পিনিউজ টিভির নিয়মিত আয়োজনে তাফসীরুল কোরআন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরই নিয়ে আজকে আমরা পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 26 ও 27 নং আয়াতে কারিমার তিলাওয়াত, তরজমা, প্রাসঙ্গিক ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। অত্র আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের কর্তৃক রব্বে কারিমের প্রদত্ত কোরআনে কারিমের দুটি উপমা এক্সাম্পল মশা এবং মাকড়সা নিয়ে তারা যখন অবান্তর প্রশ্ন করে, রব্বে কারিম তাদের এই উত্থাপিত অবান্তর প্রশ্নের জবাব দিতে গিয়ে অত্র আয়াতে কারিমা নাজিল করিয়েছেন। চলুন আমরা অত্র আয়াতে মনোনিবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাতালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইস্তাহয়ি, লজ্জাবোধ করেন না, আন ইয়াদরিবা মাতালান মা বাউদাতান ফামা ফাওকাহা, উদাহরণ পেশ করতে, মা বাউদাতান ফামা ফাওকাহা, মশা হোক কিংবা তদপেক্ষা বড়, ফাআম্মাল লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক, অতএব যারা ঈমান আনয়ন করেছে ঈমানদাররা এতে করে বলবে ফায়া'লামুনা আন্নাহুল হক, এটা আল্লাহর পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে সত্য। ওয়া আম্মাল লাযীনা কাফারু, আর যারা কাফের সত্য প্রত্যাখ্যান করেছে তারা বলবে ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলে এত তুচ্ছ প্রাণী দ্বারা দৃষ্টান্ত এক্সাম্পল পেশ করে মহান আল্লাহ কি বুঝাতে চান, আল্লাহর কি ইচ্ছা, কি অভিপ্রায়। রব্বে কারীম তাদের অবান্তর এহেন প্রশ্নের তারদীদে খণ্ডনে আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমি আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে অনেককে পথভ্রষ্ট করি, আবার অনেককে পথ প্রদর্শন করি। তবে হ্যাঁ, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই কোরআন দ্বারা একমাত্র ফাসিকরাই পথভ্রষ্ট হয়, যারা অবাধ্য, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, তারাই পথভ্রষ্ট হয়। এখন আমরা কোরআনে কারীমের আলোচ্য আয়াতের তাফসীর শুনবার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ লজ্জাবোধ করেন না। তো লজ্জা কাকে বলা হয়? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে লজ্জা বলা হয় আল হায়াউ হুয়া ফি আসল আল-লুগাতি ইনকিবাদুন নফস ওয়া ইনকিসারুহা মিন খাউফিন মা ইউআবু বিহি ওয়া ইয়াদুম। তো বান্দা নিজেকে এমন কর্মকাণ্ড থেকে মানুষ নিজেকে বিরত রাখা যে কারণে মানুষ তাকে নিন্দা জ্ঞাপন করবে, তার মন্দত্ব বর্ণনা করবে, এটাকে বলা হয় লজ্জা। তা আল্লাহ বলেন আমি তো, এটা আল্লাহর শানে যায় না, কারণ আল্লাহ কাউকে সংকোচ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের সংকোচ থেকে মুনাজ্জাম ও বাররা, পুত পবিত্র। তো তথাপি এটা বলেছেন, এজন্য বলেছেন, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু কাফেররা লজ্জা জিনিসটা এটা আল্লাহর জন্য এরকম তুচ্ছ প্রাণীর দৃষ্টান্ত বর্ণনা করে আল্লাহর জন্য লজ্জাজনক, তারা বলেছেন বিদে আল্লাহ তাদের ওই কথার জবাবের মধ্যে ওই কথাটা বহাল রেখে বলেছেন। যেটা আমরা আরো সহজ করে বোঝার জন্য যদি বলি, যেমন হাদিসের কিতাবের মধ্যে আমরা কিছু হাদিসের নাম শুনি, এক প্রকারের তথাকথিত মওযু হাদিস, মানে যেগুলো বানাওয়াট। তো বানাওয়াট যেগুলো আসলে তো হাদিসই না, যখন সম্প্রদায়ের নিকট মানুষের লোকমুখে যখন এটা হাদিস হিসেবে মানুষেরা বলে থাকে, তো যে কথাটা অসত্য কথা সেটা রাসূলের হাদিস হওয়া তো দূরের কথা, যে কথার কোনো ভিত্তি নাই, সত্যতাই নাই, এটা তো হাদিস হতেই পারে না। তো অনেকটা এভাবেই এরকমই তাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি আল্লাহ
উপমা বর্ণনা করার ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াবোধ করি না, লজ্জাবোধ করি না। কারণ কোন একটা জিনিস যখন সেটা যখন তুচ্ছ হয়, তাচ্ছিল্য হয়, তাচ্ছিল্য বস্তুর উপমাই তুচ্ছ প্রাণের উপমা দেওয়াটাই হচ্ছে যুক্তিযুক্ত। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, কাফেররা তোমরা যারা যে মাবুদের তোমরা ইবাদত করো আমি আল্লাহকে বাদ দিয়ে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, যে গায়রুল্লাহ, বর্তমান দেখা যায় মূর্তি যুগ যুগান্তরে মিন দুনিল্লাহ গায়রুল্লাহ যারা রয়েছে, যাদেরকে তোমরা আহ্বান করো, পূজা অর্চনা করো, অথচ তারা একটা মশা বানাতে সক্ষম না। সবাই আর ওই মশা যদি তাদের কাছ থেকে খাবার যদি চিনিয়ে নেয়, তাহলে তারা সেখান থেকে তারা সেখান থেকে নিজেদের খাবারগুলোকে বাঁচাতে পারে না। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন মাকড়সার ব্যাপারে, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা, যে আল্লাহকে বাদ দিয়ে যারা গায়রুল্লাহকে আল্লাহর উপর গ্রহণ করে, অভিভাবক রূপে গ্রহণ করে, আল্লাহ বলেন এদের বিষয়টা এমন যেমন মাকড়সার ঘরের ন্যায়। এরা অত্যন্ত দুর্বল, এদের যয়ফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের খুদাও দুর্বল, এদের যারা আহ্বান করে, যারা খুদার পূজা অর্চনা করে, এই মুশরিকরা এরও দুর্বল। তো যেহেতু কাফেররা রব্বে কারীমের এই উপমায়, উভয় উপমাকে কেন্দ্র করে তারা প্রশ্ন উঠিয়েছে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলেন, তাদের এই প্রশ্নকে আল্লাহ খণ্ডন করেছেন এভাবে যে কাফেররা হচ্ছে নিতান্ত নগণ্য, তো নগণ্য বিষয়ের উপমাও কখনো গণ্যমান্য হয় না, এটা হচ্ছে খোদাই হিকমত। কারণ উচ্চ মর্যাদাশীল বস্তুর উপমাও হয় মূল্যবান। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, ইলমের বিষয়কে আল্লাহ নূরের সাথে তুলনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়কে সাহাবায়ে ইকরাম কমরের সাথে তুলনা করেছেন। বর্ণনার মধ্যে এসেছে হুজুর যখন হাসেন নবীজির চেহারায় পাক চাঁদের মতো হয়ে যায়। তো মুফাসসিরিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় চাঁদের মতো কেন বলেছেন, কারণ সূর্য থেকে মানুষ আলো নিতে গেলে কষ্ট হয়, নেওয়া সম্ভব হয় না, কিন্তু চাঁদ থেকে আলো নিতে গেলে চাঁদের কিরণ আলো ধারণ করা সহজ হয়। এরকম সম্মানিত ব্যক্তির উদাহরণগুলো সম্মানজনক হয়, অপমানিত লাঞ্ছিতদের উদাহরণও লাঞ্ছনাদায়ক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে তাদের মূর্খতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক গুণ উদ্ভাসিত করেছেন, পরিস্ফুটিত করেছেন। এরপর রব্বে কারীম ইরশাদ করেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, এই কোরআনে কারীমের মাধ্যমে অনেক পথভ্রষ্ট হয়, আবার অনেকে পথ প্রদর্শিত, পথ হেদায়েতের পথ পায়। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউদিল্লু বিহি কাসীরান পথভ্রষ্ট হওয়ার কথাটা আগে এনেছেন, তাহলে বোঝা গেল কোরআনের মাধ্যমে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে অ্যাভয়েড করে কোরআন বুঝতে যায়, তারা হেদায়েতের পথ থেকে তারা পদস্খলিত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিন কিরামের ভাষ্য অনুযায়ী ইউদিল্লু বিহি কাসীরার বিবরণকে আগে এনেছেন, এরপর এনেছেন ওয়া ইয়াহদি বিহি কাসীরান। কোরআন দ্বারা অনেকে হেদায়েত পায়, আবার অনেকে পথভ্রষ্ট হয়। এখন কারা হেদায়েত পায়? তো মুফাসসিরিন কিরাম ব্যাখ্যায় বলেছেন কোরআন দ্বারা তারাই হেদায়েত পায় যারা আমার নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে যারা কোরআন বুঝার চেষ্টা করে, তারাই হেদায়েত পায়। আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অ্যাভয়েড করে কখনো কোরআনের হেদায়েত পাওয়া সম্ভব না। এজন্য ডক্টর আল্লামা ইকবাল চমৎকার বলেছেন, বমুস্তাফা খেশরা বরসা গরবা ও নরসিদি হামাবুল হাবিস, তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তুমি তোমাকে উপনীত করো, যে তোমার আমল, তোমার ঈমান আমল যদি নবীর আদর্শের সাথে মিল না হয়, নবীজির আনিত বিধিবিধানের সাথে মিল না হয়, তাহলে তোমার এটা ইবাদত হবে না, বরং আবু লাহাবের কর্মকাণ্ড হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, নবীজির রেখে যাওয়া সাহাবায়ে কিরামের আদর্শ অনুযায়ী, হযরত আউলিয়ায়ে কামিলিনের উসওয়া অনুযায়ী আমাদের জীবন গড়বার তৌফিক দান করুন। এর পরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন,
এই কোরআন দ্বারা একমাত্র ফাসিকরাই পথভ্রষ্ট হয়। ফাসিক কাদেরকে বলা হয়? ফাসিকের আবেদনিক অর্থ হলো আল খুরুজু আনিশ শাই, কোন বস্তু থেকে বেরিয়ে যাওয়া। আর শরীয়ত পরিভাষায় ফাসিক বলা হয় আল খুরুজু আনিত তাআ, যা আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, অর্থাৎ অবাধ্য হওয়া। তো ফাসিকের বিভিন্ন স্তর রয়েছে। এক কথায় শরীয়ত পরিভাষায় ওই নাফরমানকে ফাসিক বলা হয় যারা কবিরা গুনাহে লিপ্ত হয়। তো কবিরা গুনাহ বলতে যেগুলো তওবা ছাড়া আল্লাহ মাফ করেন না সাধারণত। তো এক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম ফাসিকের তিনটি স্তরের কথা বর্ণনা করেছেন। ফাসিক তিনটি প্রকার রয়েছে, তার তিনটি স্তর রয়েছে। একটা হলো ফাসিকে তাগাবি, ফাসিকে 2 নম্বর ফাসিকে ইনহিমাক, 3 নম্বর ফাসিকে জুহুদ। ফাসিকে তাগাবি বলা হয় বান্দা হঠাৎ আকস্মিক কোন কবিরা গুনাহে লিপ্ত হয়, কিন্তু সে জানে এই পাপটা, এই কর্মটা, এই আমলটা কবিরা গুনার কাজ, নেক আমলের নয় বরং কবিরা গুনার। এটা হলো ফাসিকে তাগাবি। দ্বিতীয় নম্বর ফাসিক হলো ফাসিকে ইনহিমাক। এটা হলো ওই কবিরা গুনাহ যে বান্দা কবিরা গুনাহে অভ্যস্ত হয়ে যায় বেপরোয়া ভাবে। এই ধরনের ফিস্ককে বলা হয় ফিস্কে ইনহিমাক। এই দুইটাই গুনাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই মুরতাকিব কবায়ের বিল কবায়েরের কারণে বান্দা ঈমানচ্যুত হবে না, ঈমান হারা হবে না। তৃতীয় নম্বর যেটা ফিস্কের যেটা প্রকার স্তর রয়েছে সেটা হচ্ছে ফিস্কে জুহুদ। এটা হলো ওই হারামকে হালাল জ্ঞান করা। যেমন বর্তমান আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষরা তারা বিভিন্ন ধরনের সামাজিকতার নাম বলে নির্বাচনের সামনে রেখে তারা মূর্তি পূজায় লিপ্ত হচ্ছে। যেমন হালাল নাইট ক্লাব নাম দিয়ে বেশ্যালয়, এখানে হালাল ঘোষণা করা হচ্ছে। এরকম হালাল জ্ঞান করা, হারামকে হালাল মনে করা। তো এই পর্যায়ের ফাসিক এখানে উদ্দেশ্য, এরা হলো ঈমান হারা, এরা ঈমান থেকে দূরে সরে যায়, তারা ঈমান হারা হয়ে যায়, ঈমানচ্যুত হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মূলত কোরআন দ্বারা ওই ধরনের ফাসিক কখনো হেদায়েত প্রাপ্ত হবেন না, তাদের প্রতি ইঙ্গিত করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে এই কোরআনে কারীমের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধিবিধান মেনে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।